মান সম্মান যাওয়ার উপক্রম হয়ে গেল। পাগল স্বামী আর স্ত্রী কয় উপায় কি? মানুষের সামনে যদি সন্তান বাবা মা না কয়ে নাম ধরে ডাকে, জুতার বাড়ি। কি করা যায়, কোনো বুদ্ধি পায় না। ঘটকের ডাকছে যে বিয়া করাইছিল, এই বুদ্ধি দে, আউলে ফেলাইছি ফিরিমেন্ডে। ঘটক কয় বুদ্ধি একটাই, আর নতুন কোন বুদ্ধি দেওয়ার কোন ক্ষমতা নাই দুনিয়ার কোন বুদ্ধিজীবীর। ছেলেটারে মাঝখানে বইয়া, স্বামী আর স্ত্রী দুই পাশে বইয়া, দুইজনে একজন আর একজনারে আব্বু কবি আর আম্মু কবি। তুই বউরে কবি আম্মু, বউ তোরে কইবে আব্বু। এইভাবে প্র্যাকটিস করবি দৈনিক 1 ঘন্টা 1 মাস। দেখ ফলাটায় আব্বু আম্মু শিখে নি। হাসো, ওই ফ্রি মাইন্ডের খবর লও। ও পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর লও। পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর লও। মোবাইল চালাইতে চালাইতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে। একজন বড় লোক কয় ছেলেরে কি করা যায় হুজুর? কি একটু তেল ভরা পানি ভরা। আমি ধরে বলে সমস্যা কথাই কেন? মা বাপ কইব তো দূরের কথা। আমি বললাম মোবাইল দিছেন না? হ্যাঁ মোবাইল দিছে, সবসময় মোবাইল চালা। আমি তেল ভরা পানি ভরা কেন? জুতা ভরা দিল আর কাজ হবে না। ফ্রি মাইন্ড। বয়ান যাই শুনেন আর না শুনেন, হিসাব করে রাখেন ইসলাম ছাড়া শান্তি নেই। দুনিয়াতেও না, আখেরাতেও না, কবরেও না। আপনাদের চোখের সামনে আমরা ইসলামের লাইনে মোটামুটি তো চলার চেষ্টা করি। বলেন আমরা কি অশান্তিতে আছি? আমাকে সম্মান কমছে? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী দেখলে কয় দোয়া করেন। অনেকে ভাবছিল আওয়ামী লীগ গেছে, হাফিজুর রহমানও গেছে। এখন দেখে না, তো কাম উল্টো দিক। বিএনপি ওয়ালারা হুজুর দোয়া করেন, এসপি সাহেব কয় হুজুর দোয়া করেন, ডিসি কয় দোয়া করেন। এটি টাকা দিয়ে কেনা যায়? এ সম্মান কে দিছেন? চোখের সামনে দেখো, মানো না কেন? কি সমস্যা? কি এত গোপন কিছু না। মহামারী করোনায় মাস্ক লাগাইছো, 3টা মরবি না। ট্রিপল মাস্ক, একটা না কয়টা? 3টা মাস্ক লাগায় বয়ে রয়েছে। বাবার করোনা কাছে যায় না, হঠাৎ মরে গেছে, লাশও ধরে না। মানুষেরা টাকা দিয়ে কয়না রাস্তায় ফালা। গরিব লোকেরা টাকা পাইয়া লাশটা রাস্তায় ফেলে দিল। বানায় কই না, হিসাব রাখি যুবকেরা। যুবক, কত পাওয়ার আল্লাহ তোমাকে দিছেন, কত মেধা আল্লাহ দান করেছেন। চিনলা না রে, নিজের রত্ন নিজে বুঝলা না। যুবকের আল্লাহ এমন মেধা দান করেছেন, গোটা দুনিয়াটা কন্ট্রোল করার মতো মেধা যুবকের মধ্যে আছে। কিন্তু কপাল বড় খারাপ। নিজের কপালটারে মোবাইলের গান শুনে নাচ দেখা চরিত্র সহ শেষ করলি। নিজের মধ্যে চরিত্র নাই, কপাল পরা ছাড়া আর কিছুই নাই। ও আল্লাহর গোলাম, 3টা মাস্ক লাগাইয়া মরবে না বইলা চুপ করে বসে আছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, বন্ধ বন্ধ বন্ধ। খবর আসেনি যুবক বাবারা, বলো একটা মাদ্রাসাও কিন্তু বন্ধ হয় নাই। সন্তান বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে। মেয়ের করোনা মা কাছে যায় না, মায়ের করোনা মেয়ে কাছে যায় না। ইতিহাস বলিস না রে যুবক বাবা, ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা শত শত লাশ কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কত ব্যবসায়ীর ব্যবসা শেষ, চাকরিজীবীর চাকরি শেষ, কিন্তু কোন আলেম কারো কাছে গিয়ে ভিক্ষা করে নাই যে আমার চাকরি নেই, খামুকি। গভীর রাতে আমার আল্লাহরে ডাক দিছে, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই,
কুদরতের দরজা তুমি খুলিয়া দাও। হালাল ভাবে 5 টাকা পাই, তুমি 5,000 টাকার বরকত দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, ওমর দৌড়াইতেছে, তার আপন বোন ফাতেমা কালেমা পড়েছে। ওমরের মেজাজ বড় বড়, বাড়ির দরওয়াজায় গিয়া শুনে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। দরজায় গিয়া নক করছে, বোন আর ভগ্নিপতি দুইজনেই কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। ওমর যখন আওয়াজ দিছে দরজা খোল, ওমরের কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন শরীফটা বন্ধ করে দরজা খুলল। ওমর ঢুইকেই সালাম নাই, কালাম নাই, কেমন আছো কুশল বিনিময় নাই। রাগ ওমরে চোখ লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা তুই নাকি মোহাম্মদের ধর্ম কবুল করছো? এই মা বোনেরা ভালো করে শুনেন, এই দুনিয়াতে যত সন্তান আছে ভালো সব আপনাদের অবদান। কার অবদান? মায়ের অবদান। এজন্য ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। পরীক্ষা করে দেখবেন, যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয়। বাচ্চা একদিন দেখে, আম্মু তুমি কাপড় ঢাকো কেন? কয় আজান দিছে। কাপড় খোলা রাখা গুনাহ। তো সন্তান তো গুনাহ বুঝে না। একদিন আজান চলতেছে, মায়ের মনে নাই, বাচ্চা এবার নিজে উঠাই কাপড় টানে, আম্মু গুনাহ গুনাহ। আমি পরীক্ষা দেখছি, মা ওযু করতে গেছে, বাচ্চাও গেছে মায়ের সাথে। বাচ্চাটার ওযু বুঝে না, ও হাত গোসল করে লইছে। আম্মু আয়েশা যায় নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন। বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। মায়ের মতো হাত বাইন্দা দেখে এবার মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়। মা যে কি কয় বাচ্চা তো বুঝে না, বাচ্চাও মাছের মতো এভাবে ঠোঁট নাড়ায়, বারবার ঠোঁট নাড়ায়। মা তো মাওলার কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা যখন রুকুতে গেছে বাচ্চাও গেল, মা যখন সিজদায় গেছে বাচ্চাটাও সিজদায় গেছে। মা সিজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চা সিজদায় গেছে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ের জোশ। আমার মালিক বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতারা বলে, ওর মা ঠোঁট নাড়ায়।
কি বলে? বলে মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখ আমলনামায় এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমলনামা নাই, কয় মায়ের আমলনামায় সওয়াব বাড়ায়া দাও। এ জীবনে না করিলাম বান্দেগি, এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আমার আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আর কত গুনাহ করলে মনের স্বাদ মিটবে? তারপরে তওবা করবারে বাবা। ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর অন্তরের আশা মিটবে? তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোর মনের ঝাল মিটবে? তারপরে তওবা করবি বল? 5 বছর কি আর অন্যায় করার পরে থামবি, তওবা করবি? যদি বলো আমার আরো 5 বছর লাগবে, মোবাইল চালাবো, পার্কে যাব, আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াত আর কয়দিন আছে? করোনায় লাশ আর লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে কত যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, কয়দিন আর দুনিয়ায় বাজবা? আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, একবারও বলি নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তুমিও 5 কল্লি দাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হবা। বরং আমি তোমাকে বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, করো। ব্যবসায়ী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি আমার আর বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার কষ্ট দিয়া কোনোদিন সফলতা আসবে না রে সন্তান। শিক্ষকের মনে আঘাত দিয়া কোনোদিন শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারবা না রে বাবা। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে জীবনে আদর্শ সন্তান হতে পারবা না রে বাবা।
ওই আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তওবা করে নাও। একটু তুমি আমাকে বলো, হিসাব নিয়ে বলো, আন্দাজি বলিও না। তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা 5 বেলার নামাজি কেউ নাই? আর কোন ওয়াজের দরকার নাই। তুমি কেন পারো না একটু জবাব নিজেরে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, নামাজি আসেনি? তোমার মতো জেনারেল লাইনের বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার? মা বাবার অভিশাপ বোধহয় তোমার কপালে লেগে গেল নাকি? ওমরের মতো বান্দা বোন ফাতেমাকে জিজ্ঞাসা করে, বলবো না কষ্ট হইতেছে? ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা, মুহাম্মদের ধর্ম কবুল করেছো? ফাতেমা চিন্তা করলো, আর গোপন করে লাভ কি? যেহেতু ভাই জেনেই ফেলেছে, প্রকাশ করে দেই, আল্লাহ হেফাজতের মালিক। ফাতেমা বোন ডাক দিয়া কয়, ভাই আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়েছি। ওমর কয়, কালেমাটা তাড়াতাড়ি ফিরাইয়া দাও, না হয় তরবারির ফয়সালা। ও মা বোনেরা, ঈমান কত মজবুত! মায়ের আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না। কথায় কথা আসে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম আপনারা শুনছেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই মা, ভালো করে শুনেন, ভারতে আইসা কালেমার দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। কোথায়? ভারতে। খাজা মঈনুদ্দিন বেজার না খুশি? আম্মা জানের কাছে যাইয়া খুব খুশি। খুব খেয়াল করেন, বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন। খাজা মঈনুদ্দিন, মা কয়, এত খুশি কেন রে বাবা? কয়, মা কি বলবো, আল্লাহর শুকর, হাজারো লাখো বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা তো আবার সেই মা, অনেক আমলি। মা কয়, বাহাদুরি করো না, এগুলো তো সব আমার, আমার ত্যাগ, আমার কোরবানি, আমার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা? খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়ে বলে, রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো, ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে আমার মালিকের ডাকছি, আর কান্না করেছি, আর দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটারে তোমার কামেল ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এই মঈনুদ্দিন, যেই কান্দা তোরে লইয়া কানছি, তুই কি আদায় করবি এর? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন
তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মা ডেকে বলেন, মঈনুদ্দিন, শুধু তোরে গর্বে নিয়ে কাঁদছি দোয়া করছি তা না, তুই যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুধ পান করাইছি। যতদিন আমি মা তোরে আমি দুধ দিছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই না। ও বর্দারের আত্মা জানে না আপনার কি হালাত। খাজা মঈনুদ্দিনের নাম এমনিতেই উঠে নাই, আজও ভারতের জমিনে মঈনুদ্দিনের এত সম্মান, ভারতের হিন্দুরা পর্যন্ত খাজা মঈনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধার সাথে তার নাম নেয়। মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না। গাছ ভালো না হলে ফল ভালো হয় না। আম্মা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না। ওমরে ফারুক বোন ফাতেমারে কয়, কালেমাটা ফিরাইয়া দে। ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই তুমি কি বুঝো আমি ছিলাম একজন জাহান্নামের আসামি,
আমি কালেমার মোহাব্বত অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা গেছি। এখন তুমি চাইলে আমার হাত কাইটা নিতে পারো, আমার কল্লা দিতে পারি, কালেমা ফিরাইয়া দিতে পারবো না। ওমর এই কথা শুই না আরো রাগ, ওদিকে মায়ার নবী কাঁদেন, আল্লাহ ওমরের কবুল করিয়া নাও। রহমতের নবীর কান্না চলতেছে, এদিকে ওমর বোনের সাথে খারাপ আচরণ। যখন বোন বলল কল্লা দিতে পারি আর কালেমা দিতে পারবো না, ওমর তরবারিটা খাম থেকে বের করিয়া উল্টা পিঠ দিয়া তরবারি বোনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে, এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে। বোন কান্না করে আর কয়, ভাই তুমি জানো আজ আমার মাও নাই, বাবাও নাই, তুমি আমার বড় ভাই, আমাকে মারো, তোমার কি দয়া হবে না? তবে শুইনা রাখি ওরে ভাই, আমাকে যদি তুমি মারতে মারতে রুহুটা পর্যন্ত চলিয়া যায়, তবে শুইনা রাখিও আমি কালেমার মায়া থেকে আলাদা হতে পারবো না। ওরে দেখবেন সন্তানের মা বাবায় মারেনি, মারে না, ছাত্রের শিক্ষক মারে না। অনেক সময় দেখছি, অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মাইরা ফেলাইছে, ছাত্র তখন এমন মায়ার কান্না দেয়, ভালো উস্তাদ যারা তারাও তখন গোপনে কান্না করে। ছাত্রটারে ডাক দিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারবো না। ওরে আমার মনে আছে, আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন, মায়ের দিছিলেন। আমি কান্না করিয়া বাড়ির পেছনে বাঁশ বাগান, সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা। আমার আম্মা ঘরের মধ্যে বসা, আমি ওখানে দাঁড়ায় কাঁদি। আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার হাত ধরিয়া টানে আর কয়, ভাইয়া ঘরে চলো। আমি বলি যাব না, তোরা যা। আমি কাঁদতেছি, শেষ পর্যন্ত দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলো মুছি আর আইসা আমার হাত ধরে টানে আর কয়, বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, আয় ঘরে চল। ওরে ওমর যখন বোনের এমন মার দিছে, বোনের মায়া কান্নায় ওমরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। এইবার বোনের মার দেখে ওমর তরবারি ফালাইয়া বোনের হাত ধরে কয়, কাঁদিস না, এমন কথা বলেছ, বাবা নাই মা নাই, আমরা বড় এতিম, আর তোরে মারবো না রে বোন, উঠ, আর মারবো না। বিছানার উপরে ওইটা কি দেখা যায়? কয়, ভাই ওটা কোরআন শরীফ, আল্লাহর কোরআন। কয়, দেখতে পারবো নি? এই রসুলের দোয়া চলতেছে, ওদিকে হেদায়েতের রাস্তা ঘুরতেছে। ওমর যখন বলে দেখতে পারবো, বোন কয়, ভাই তুমি তো মুশরিক নাপাক, তাড়াতাড়ি গোসল করো,